একদম ফ্রন্ট কিছু জিজ্ঞেস করলাম একটা গাড়ি করলো যে আমি সকাল 5টায় এখানে স্যার কিছু গাড়ি আছে কালকে রাত্রে দেখে সিএলে দাঁড়ানো, কালকে 10:30 থেকে দাঁড়াই রয়েছে এখানে। তাইলে কষ্ট দুইটা, একটা হলো যে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইলেন, কেউ 7 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 5 ঘন্টা, এই তো হয়ে গেছে। আরবার আপনারা সারাদিনের তেল পাইলেন একবার, তাও গাড়িওয়ালা বলতেছে যে তাদেরকে 2000 টাকার উপরে তেল দেয় না। আপনাদেরকে কত দেয়? এরকমই না, আমাদের 500, 200, 300 বলা হচ্ছে যে তেল আগের চাইতে বেশি আছে, কিন্তু লোকজন বেশি নিয়ে বিক্রি করে ফেলতেছে। তাইলে এখানে দুইটা সমস্যা। একটা হলো আপনারা পাচ্ছেন না, পাওয়ার জন্য ঘন্টা নষ্ট হচ্ছে আপনাদের। 2 নম্বর হলো যে আপনাদেরকে আবার চুর সাব্যস্ত করা হচ্ছে যে আপনারা নিয়ে তেল বিক্রি করে ফেলতেছেন। এটা কি সত্য? এইটা কিছু সংখ্যক লোক হইতে পারে, কিন্তু আমরা তো কর্মজীবী, আমাদের এখানে 10 ঘন্টা দাঁড়ায় থেকে আমাদের কাজ সব বন্ধ হয়ে গেছে। তো সেই লোক আপনি চিনেন যে কেউ এরকম 2 বার নেয়? এইভাবে আমি তো দেখি না কোনো সুযোগ আছে। কারণ তেল নিয়ে এখন তেল হচ্ছে রক্তের মতো দাম। মানুষ এখন তেল নিয়ে একটা গাড়িতে যে তেল নেয় সে বেচতে যাবে না, সে কোনোভাবে বেচতে যাবে না। সেই লাইন ধরে 12 ঘন্টা বলতেছে, কোনো তো বিল নাই। আরে সে পাইতেছে না, বিক্রি করবে কোথায়? ওই লোকটা কালকে রাতে 3টা থেকে দাঁড়ায় এখানে এসে 9টার দিকে তেল নাই। আসেন এদিকে আসেন আপনি, এই যে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে স্যার। কালকে রাত 9টায় দাঁড়াইছি, দাঁড়াই এই পর্যন্ত আসছি, তারপরে মনে করেন তেল নাই। এই যে এখনো এইভাবেই পড়ে আছে, এখনো পাম্প আর তেল আস্তে আস্তে 6টা বাজবে, তেল পাইতে পাইতে মনে করেন 9টা। আমরা কি করতে পারি আপনাদের জন্য? আপনি গভর্নমেন্টকে বলেন, প্রেশার ক্রিয়েট করেন, আপনি পার্লামেন্টে কথা বলেন, বলেন একসাথে শাটডাউন দিয়ে সব একসাথে তেল ছাড়ুন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কথা বলেন। আমাদের বাসায় তেল নাই, বাসায় পেটে ভাত নাই, এটা বলেন আগে, একটু তার কথা বলেন। এভাবে চলতে পারে না। একটু আওয়াজটা একটু জোরে করেন, আমরা আওয়াজ দেওয়ার জন্য ভোটটা কম পাচ্ছি। আপনি ধন্যবাদ করেন। ইনশাআল্লাহ রাস্তা নামেন একটু, রাস্তাই তো ইনশাআল্লাহ রাস্তাই আছে, দেখেন না? হ্যাঁ অবশ্যই, আমাদের সাথে আপনাদেরকেও নামতে হবে। অবশ্যই, অবশ্যই, সবাই মিলে নামবো, এবং সবাই মিলে আমরা দুর্নীতি আছি, রোধ করবো, আমরা ইনশাআল্লাহ। অবশ্যই এই ধরনের রাস্তায় আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জি জি, ধন্যবাদ। কিভাবে ভালো থাকবেন তারপরে দোয়া করে দিলেন। ইনশাআল্লাহ।